হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো এসএলএসটি নিয়ে বেশ কিছু আলোচনা করব এই ভিডিওতে, খুব ছোট করে, কারণ সময়ের অভাব সবারই। তো এসএলএসটির রেজাল্ট এবং ফাইনাল অ্যান্সার কি নিয়ে আগে বলে নিই। এসএলএসটির রেজাল্ট আমরা আশা করছি তোমরা সবাই জানো যে 7ই নভেম্বর বেরোনোর একটা কথা আছে, 7 এবং 8 তারিখের মধ্যে। তো অনেকেই তোমরা ভাবছো যে ফাইনাল অ্যান্সার কি হয়তো তার একদিন বা দুদিন আগে বেরোবে, কিন্তু এমনটা হওয়ার চান্স নেই, মানে বললেই চলে আর কি। কারণ ফাইনাল অ্যান্সার কি বেরোবে ফাইনাল রেজাল্ট আপলোড হওয়ার কিছু মুহূর্ত আগে, বা রেজাল্ট বেরোবে তারপরেই ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে যাবে, তার একদিন বা দুদিন আগে বেরোবে না। ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট একসাথেই আসবে, এটা তোমরা কনফার্ম ধরে রাখো। কারণ কখনো এরকম হয় না যে ফাইনাল অ্যান্সার কি আগে বেরিয়ে যাবে, তারপর তোমাদের রেজাল্ট বেরোবে দুদিন পর বা একদিন পর। রেজাল্ট বেরোবে, অ্যান্সার কিও বেরোবে, সঙ্গে সঙ্গে বেরোবে যদি বেরোয়। তো আমরা ধরে রাখছি যে 7ই নভেম্বর এবং 8ই নভেম্বর বেরোবে। সব থেকে বেশি চান্স যে 7ই নভেম্বর। তোমরা সবাই জানো, হয়তো সব খবরে বা সব জায়গায় প্রায় ছড়িয়েই গেছে যে 7ই নভেম্বর বেরোবে। তো আমি আগেই একটি ভিডিওতে বলেছিলাম যে অক্টোবরের শেষের দিকে বেরোবে না, বা নভেম্বরের 1-2 তারিখে বেরোবে না, নভেম্বরের ফার্স্ট উইকে বেরোবে। কিন্তু তবুও এটা বলা যেতে পারে যে সেকেন্ড উইকের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু এটা কনফার্ম যে আমি বলেছিলাম যে নভেম্বরের ফার্স্ট উইকে বেরোবে। অনেকেই দেখা যাচ্ছে যে অক্টোবরের শেষের দিকে বেরোবে কি বেরোবে, অনেকে বলছে হ্যাঁ বেরিয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু আমি বলেছিলাম যে নভেম্বরের ফার্স্ট উইকে বেরোবে এবং সেটাই হতে চলেছে। তো এরপরে আমরা আসি ডকুমেন্ট ভেরিফিকেশনের সম্বন্ধে। ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা মাথায় রাখবে যে তোমাদের বার্থ সার্টিফিকেট, তারপর তোমাদের একটা আইডেন্টি প্রুফ, তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা যদি বিএডের এখনও না পেয়ে থাকো তাতেও কোনো অসুবিধা নেই, কারণ সেগুলো সব জয়েনিংয়ের সময় তোমাদের দেখাতে হয়। তোমরা ভেরিফিকেশনে যাবে, যদি না থাকে হয়তো তোমাদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন নেওয়া হতে পারে, ঠিক আছে। আর যদি কারো নাম ভুল হয়ে থাকে, বিশেষ করে গ্রামের নাম ভুল হতে পারে, তোমাদের বাবার নাম ভুল হতে পারে, ঠিক আছে, এই দুটো ভুল হওয়ারই চান্সটা বেশি। তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে এফিডেভিট করতে পারো, বা এফিডেভিট না যদি করো তাহলেও কোনো অসুবিধা নেই, এগুলো নিয়ে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয়। চাইলে তারা একটা অ্যাপ্লিকেশন তোমাদের কাছ থেকে এই বিষয়ে নিতে পারে। আমি বলবো যে তোমরা একটা এফিডেভিট করে রাখবে যেটা তোমাদের ভুল আছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের শুরু হবে, অনেক জায়গায় দেখাচ্ছে যে 10 তারিখ, কিন্তু সেটা হওয়ারও চান্সটা কম আছে, কারণ একটু ডিলে হতেই পারে। সমস্ত কিছু একটু ডিলে হচ্ছে প্রথম থেকেই, তো এটাও একটু ডিলে হতে পারে, হবেই বলছি না, হতে পারে। এরপরে ইন্টারভিউ পরেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে, এবং ইন্টারভিউ আমার যতটা ধারণা সেখানেও একটু ডিলে হতে পারে, এবং ইন্টারভিউটা হওয়ার চান্সটা আছে নভেম্বরের লাস্ট উইকে। অনেকেই বলছে যে 10 তারিখ বা 15 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে, কিন্তু এটারও একটু সময়ের ব্যাপার আছে, অনেক কিছু ঝামেলা আবার হতেও পারে। তো আমি নভেম্বরের লাস্ট উইক ধরে রাখছি। তোমরা সেই রকমভাবে প্রিপারেশন না নিয়ে তোমরা ভাবো যে 10 তারিখেই শুরু হবে ইন্টারভিউ, সেই রকম তোমরা প্রিপারেশন নিতে থাকো। এরপরে আমি বলে আসি যে তোমাদের ক্লাস ডেমনস্ট্রেশন, সেটা নিয়ে একটা অতি শীঘ্রই একটা ভালো ভিডিও, দারুণ ভিডিও, যে সমস্ত কিছু বিষয় সেখানে উল্লেখ আছে। তোমরা কিভাবে ডেমনস্ট্রেশন দেবে, কিভাবে তোমাদেরকে ইন্ট্রোডিউস করবে, ক্লোজ আপ কী করে করবে, সমস্ত কিছু বিষয় আলোচনা করব। সেই ভিডিওটা অতি শীঘ্রই আসছে, এবং একটি ভিডিওতেই সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। তো সেই জন্য তোমাদেরকে বলি, তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।